আপনার ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট না। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো আর করতে পারবে না, এই মুচলেকাও দিতে হবে। যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। আপনাদের বাসার খাবার কি আপনারা ফালিয়ে দেন? না, এটা তো আমাদের স্টাফদের খাবারের জন্য রাখা হয়েছে। হতে পারে যে ইফতার শেষের দিকে যখন দেখুন যে অনেকগুলো সেল হচ্ছে না, রেট একটু কমা দিতে পারেন, দেখুন যে বিক্রি হয়ে যাচ্ছে। কর্মচারীদের দিতে পারেন, অনেক ভালো কাজ। নিজেরা খেয়ে নিতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, গরিব অসহায় মানুষ যারা কিনতে পারছে না তাদেরকে দিতে পারেন। বিভিন্ন পলিসি আপনি যে কোনো একটা অবলম্বন করতে পারেন, একাধিক অবলম্বন করতে পারেন। কোনো ক্রমেই এই ভাষী সমাজ বিস্তারের জন্য সুযোগ নেই। এর পরের দিনে আবার বিক্রি করার জন্য আপনি স্টক করে রেখে দেবেন, এর সুযোগ নেই। স্টাফদের আবার আমি তো বললাম তো, এর বাইরে আপনি যাওয়ার সুযোগ নেই। স্টাফদের নাম করে কাস্টমারদের কাছে বিক্রি করবেন, এটা অ্যাকসেপ্টেবল হবে না। তারপরে যেটা আছে কার খাবার জন্য আপনি লিখে দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন, আপনি ডিক্লারেশন দিয়েছেন যে আপনি এটি স্টাফদের খাবারের জন্য। এটা আমরা ইফতারের পরে ইফতারের সময় আচ্ছা শুনে যেমন দরকার নেই, এই জিনিসগুলো তৈরি করেছেন কি কি উপাদান দিয়ে বলেন তো? পেঁয়াজ আছে, হ্যাঁ, গাজর আছে, টমেটো থাকে। এইগুলো কি পচনশীল না? হ্যাঁ, অবশ্যই বন্ধ হয়ে যাবে না? এগুলো পেটের সমস্যা হবে না? এটা বিক্রির জন্য ঠিক হবে না, আমাদের হবে না। আপনার ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট না। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো আর করতে পারবে না, এই মুচলেকাও দিতে হবে। যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। জরিমানা করছে সরকারি আইন অনুযায়ী। আপনার ভুল হয়েছিল কিনা? ভুল আমাদের স্টাফদের খাবারের জন্য রাখা হয়েছে, এটা ভুল হয়, সেটার জন্য করছে, সমস্যা কি? স্টাফদের খাবারের জন্য আপনি বাসি বা পুরান খাবার রাখবেন? হ্যাঁ, আপনাদের বাসার খাবার কি আপনারা ফালিয়ে দেন? না, এটা তো আমাদের স্টাফদের খাবারের জন্য রাখা হয়েছে। বাসায় একদিন রান্না করে 5 দিন খান, সেটা সমস্যা হয় না। দোকানে স্টাফদের জন্য রাখা হয়েছে, এটা যদি সমস্যা মনে করেন তাহলে আমার কিচ্ছু বলার নাই। না, এটা আপনি কেমনে বুঝলেন যে আমি বিক্রি করার জন্য রাখছি? ওইখানে কি লেখা ছিল যে এটা স্টাফরাই খাবে? আপনারা বাসায় রান্না করে আমরা যখন 3 দিন খাই, সেটা কি লেখা থাকে? এটা তো বাসা না, এটা তো আপনার একটা দোকান। আমরা তো দোকানে ইফতারি করি, আমরা তো ইফতারের পরে তো আর এক গাদা খাওয়া যায় না। একদিনের ইফতার আরেকদিন কেন খান? আমরা বাসায় পাক করে খাই না একদিন, এটা 3 দিন। জি ভাই, এটা কিন্তু এটা হলো সেলের জন্য না, সেলের জন্য থাকতো তাহলে আমাদের ডিসপ্লেতে থাকতো। আমার তো ডিসপ্লেতে না, ওটা ফ্রিজ থেকে বাইর করে নেই, ওটা অমনি রাখছি। আর যেটা রেগুলার মাল ওটা আমার ডিসপ্লেতে আছে। আচ্ছা, ওর নাম